আমি থাকি, না না না, ইমামতি আমি করাবো। তার যদি কোরআনের জ্ঞান না থাকে সে নামাজ পড়াইতে পারবে? আরে কথা কন। তখন দেখেন সামান্য একটা গরিবের ছেলে, সে হয়তো তার বাবা রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তার ছেলে ইমাম হাফেজ, কোরআন লাগছে, এই জন্য ওই প্রধানমন্ত্রীও ওই ছেলের পিছে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কারণে, শুধু কোরআনের কারণে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। তো ভাইয়েরা, এই রমজান মাস আমাদের কাছে আসছেন, আমরা চেষ্টা করব রোজা রাখার, যেইভাবে আল্লাহর পয়গম্বর বলেছেন ওইভাবে রোজা রাখবো, যেইভাবে সাহারি করেছেন ওইভাবে সাহারি করব, যেইভাবে ইফতারি করেছেন ওইভাবে ইফতারি করব, যেইভাবে তারাবির নামাজ আদায় করেছেন ওইভাবে তারাবির নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। নামাজ নিয়েও অনেক সময় ফিতনা ফাসাদ হয়, মারামারি হয়। আমরা চেষ্টা করব, ওই কথা আমি বলবো না কত রাকাত পড়বেন, সবাই 20 রাকাত পড়ার চেষ্টা করব, ঠিক আছে? 8 রাকাত না 20 রাকাত, এরকম একটা মারামারি আমাদের সমাজে আছে, আছে না? কঠিন ভাবে আছে। আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিব এই তারাবির নামাজ নিয়ে। আমি বললাম, এখানে নতুন আসলাম, আসার পরে আমি একজনকে বললাম, ভাই আমি কলকাতা যাব, আমার ভাড়া লাগবে কত? তো একজন বলল 8 টাকা ভাড়া লাগবে। কত টাকা? 8 টাকা। আরেকজনকে বললাম, ভাই কত টাকা ভাড়া লাগবে? তো সেও বলল 20 টাকা। আচ্ছা, আমি যদি আমার পুঁজি রাখি 8 টাকা, যদি ঘটনাক্রমে 20 টাকা লেগেই যায়, তাহলে আমার হবে কি উপায় হবে বলেন তো? অর্ধেক যে না আসতে পারবো, না যাইতে পারবো, ঠিক কিনা? আর যদি 20 টাকা নিয়েও যাই, যদি 20 টাকা লাগে তো 20 টাকা লাগলোই, আমার 20 টাকা লাগার কথা লাগছেই, খরচ হয়েছে, কোনো সমস্যা নাই। যদি 8 টাকাই লাগে তো আমার কিন্তু 12 টাকা বাইসা গেল। হ্যাঁ, ওই 12 টাকা নিয়ে আমি যাই আবার কলকাতা নাস্তা করতে পারবো। ঠিক তেমনি ভাবে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন যে বান্দা কয় রাকাত নামাজ নিয়ে আসছো, যদি আল্লাহ তাআলার কাছে 20 রাকাত গ্রহণযোগ্যই হয়, আর আমি যদি 8 রাকাত নিয়ে যাই, তখন 12 রাকাতের কি করব? আমার কথা বলেন। আমি তো এইরকম ফাইসা যাব, না কিছু করতে পারবো, সামনে আগাইতে পারবো, না পিছনে যাইতে পারবো। আর যদি আমার 20 রাকাত নিয়ে যাই, ওই যে যে বললাম আল্লাহ তাআলা 20 রাকাত চাইছে, এই যে নেন 20 রাকাত পড়ছি, এই যে দেখাই দিবেন ফেরেশতাদেরকে। আর যদি না 8 টাকাতেই হয়, তাহলে ওই 8 টাকা যেরকম বললাম 12 টাকা বাঁচার কারণে কলকাতা যেয়ে নাস্তা খাবো, ঠিক তেমনি ভাবে এই বেশি করার কারণে, বেশি করে পড়ার কারণে আমরা জান্নাতে গিয়ে নাস্তা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা ক্লিয়ার সমাধান পাইছেন তো? যদি 8 টাকা হয়, তাহলে ওই 12 টাকা বেশি পড়ার কারণে 12 টাকা দিয়ে আমরা নাস্তা খাম কলকাতা। হ্যাঁ, আর যদি 20 টাকা হয়, তাহলে তো তুমি চান্দু ফাড়া বাসে জিভায় বইরা গেলা, ঠিক কিনা? যে কারণ আল্লাহ তাআলা চাইছেন 20 টাকা, আমি হিসাব দিতেছি কয় রাকাতে? 8 টাকাতে। কয় রাকাত চাইছেন হিসাব? 20 টাকাতে হিসাব চাইছেন, আমি দিতেছি 8 টাকা, আর 12 রাকাত কি হবে? আর যদি আল্লাহ তাআলা 20 টাকা দিতেন, তাহলে আমি বেঁচে গেলাম। তো এই জন্যই কথা আছে যে বিপদের সময় কোথাও গেলে বলে কি, কত টাকা ভাড়া লাগবে? 500 টাকা। তবুও তুই 600-700 টাকা নিয়ে যা, এরকম বলে না? বলা যায় না বিপদের হাত পা নাই, কত টাকা লাগবে? 1000 টাকা, তুই 2000 টাকা নিয়ে যা। এরকম হইতে পারে, ওই আমার পকেট মেরা দিস, আমার এমন হয়েছে। তো আমার নিচে কিছু টাকা থাকে, বড় অঙ্কের টাকাটা নিচে রাখি আর ছোট টাকাটা উপরে রাখি, ওইটাই হয়েছে। ওই 500 টাকা নিয়ে উপরে রাখছি, আর যত বড় অঙ্কের টাকা নিচে রাখছি, ওই 500 টাকাই লয়ে গেছে। তো এই আমি যদি এই বুদ্ধিটা না করতাম যে নিচে কিছু টাকা থাকুক, বেশি টাকাটা, তাহলে কিন্তু আমার আমও যাইতো, সালাও যেত, আমি কিছুই করতে পারলাম না। তো এই জন্য আমরা জান্নাতে গিয়ে যেন এমন বিপদের সম্মুখীন না হই, এজন্য সব সময় সতর্ক থাকা চাই, কারো কথায় কান দেওয়া যাবে না। কত সুন্দরভাবে রসুলের যুগ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করে গেছেন। কোন ফিতনার জামানায় আসলাম, এখন 8 রাকাত নিয়ে 20 রাকাত নিয়ে মারামারি, এটা ঠিক না। এজন্য আমরা সকলেই চেষ্টা করবো কয় রাকাত পড়া বলেন। আর এই রোজা, রমজান মাসের রোজা, আল্লাহ পাক বলেন যে রোজা বান্দা রাখে আমার জন্য। আজকে আমি আমার রুমের ভিতর গিয়ে যদি 1 গ্লাস পানি খাই, কোনো মানুষ আমায় দেখবে? দরজা লাগিয়ে যদি খাই, আরে কথা বলেন, দেখবে?
কেউ দেখবে না, আমি যে খাবারও খাই পেট ভরে কেউ দেখবে না। কিন্তু না, প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে এতটুকু ভয় যে না, আর কেউ দেখুক আর না দেখুক, দেখেন কি অবশ্যই এটা মুসলমান কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, এজন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিছি এই বান্দাকে এটার সওয়াব, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন, এটা কেমন হইতে পারে? এই সোনাখালী চেয়ারম্যান বা মেম্বার কি বলে এদিকে আমি জানি না, আমার এলাকায় বলে চেয়ারম্যান। ওই চেয়ারম্যান যদি বলে যে একটা ব্যক্তিকে আমি পুরস্কার দিব, তো তার পুরস্কার কেমন হবে? একটু মোটামুটি ভালো। আর যদি বলে এই রাজ্যের যিনি সরকার তাকে দিবেন, তো তার পুরস্কারটা কেমন হবে? ওই 2-3 হাজার টাকার মতো হবে, নাকি লাখ লাখ টাকার একটা ব্যাপার সেবার আছে, ঠিক কিনা? আরে বলেন। আর যদি বলে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পুরস্কার দিবে, ওইটা তো পুরস্কার দেওয়া মানে কোটি কোটি টাকার বিষয়, আরো বড়। তো দুনিয়ার মানুষের প্রতিদান পুরস্কার যদি এত বড় হয়, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলার পুরস্কার কেমন বড় হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবেন না, কল্পনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল পয়গম্বর বলে দিয়েছেন যে জান্নাতকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে মানুষের কল্পনা ওখানে পৌঁছায় না, মানুষের অনুধাবন শক্তি ওই জায়গায় যায় না। এত সুন্দর করে আপনি ভাবতে পারেন স্বর্ণের ইট দিয়ে একটা জান্নাত হবে, এমন এমন হবে। এইটাও যে বললেন এটাও আপনার দুর্বলতা, এর থেকে আরো সুন্দর, মানুষের কল্পনা করতেই পারে না এত সুন্দর। আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইছে। এজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয়ই আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, সেজদা করার মালিক আল্লাহ, সেজদা করব কাকে? আরে আওয়াজ দিয়া বলেন কাকে? সেজদা করব কাকে? সেজদা করার মালিককে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। এজন্যই বলেন সুম্মাস্তাকামু, বান্দা যদি এই কথার উপর অবিচল থাকে, যখন চাইবে আমি মালিকের কাছে চাইবে, বান্দা তোমার অভাব আছে, তুমি আমি আল্লাহর কাছে চাও, তুমি ঋণগ্রস্ত রয়েছ, তুমি আমি মাওলার কাছে চাও, তোমার অভাব অনটন রয়েছে, তুমি আমি মাওলার কাছে চাও, তুমি সমস্যায় রয়েছো, তুমি মাওলার কাছে চাও, তুমি চিন্তায় রয়েছো, তুমি আমি মাওলার কাছে চাও, তুমি সব কিছু চাইবা আমি এক আল্লাহর কাছে চাও, অন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। অন্য কোনো মানুষের কাছে চাওয়া এটা চরম অন্যায়, শিরিক, ঠিক কিনা? মানুষের কাছে চাওয়া যাবে না, না না, বান্দা মানুষের কাছে চাইতে পারে না, চাইব শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার মধ্যে যখন বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহকে সেজদা করে, আল্লাহর কাছে সব কিছু বলে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সেজদাও করে আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে মানতে চায় না, আল্লাহ তাআলার কোরআনের বিধান অনুযায়ী চলে, এমন ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা ওই বান্দার কাছে আসিয়া বলে, ও বান্দা তুমি সেজদা করছো আল্লাহকে, চাইছো আল্লাহর কাছে, দুনিয়ার কোন মানুষের কাছে চাও নাই, দুনিয়ার কোন মানুষের কাছে তালাশ করো নাই, রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজে বলছো আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় যখন একা একা নামাজ পড়তা, দুখানা হাত উত্তোলন করিয়া বলতা, ও আল্লাহ, দয়াময় আল্লাহ,
আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই, আপনি আমাকে তাড়া দিয়েন না, আমি আপনার দুয়ারের ভিখারি। দুনিয়ার এক ভিক্ষুক এক দরজায় গেলে যদি না দেয় আরেক দরজায় যায়, ওই দরজায় যদি তারা দেয় আরেক দরজায় যায়। কিন্তু আমি এমন এক ভিখারি, আমি আপনার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি, ভিখারির মতো হাতখানা বাড়ায় দিছি। মালিক, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, শুধুমাত্র আপনি আমার মাবুদ। এমন করে যখন বান্দা আল্লাহর কাছে তালাশ করে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওই বান্দার চোখের পানি যখন নাকের ডগায় আসে, এর আগে আগে আল্লাহ পাক তার দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নেয়। ও দুনিয়ার মুসলমান, যখন আল্লাহ তাআলা আসমান থেকে মৃত্যুর ফেরেশতা পাঠায় দেয়, তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ওই ফেরেশতারা যদি জান্নাতি বান্দা হয়, জান্নাতি বান্দাকে বলে, ও বান্দা ভয় করিস না, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হইয়া গেছি, তুমি কখন জান্নাতে যাবে? এই কথা শোনার পর মুমিন বান্দাও বলবে, তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হইয়া আছি, তোমরা তাড়াতাড়ি আমার জান কবজ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাও, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করায় দাও। তখন ওই ফেরেশতারা বলে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে একটা সুসংবাদ শোনায় দেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি জান্নাতের সুসংবাদ শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ শোনাইতেছে। ফেরেশতারা বলবে, তোমার কাছে কত বয়ান হয়েছে, মসজিদের ইমাম সাহেব বয়ান করেছে, দূর দূরান্ত থেকে বয়ান করেছে, বাংলাদেশ থেকে এসে বয়ান করেছে, বাসন্তীর সাইফুল্লাহ হুজুর বয়ান করেছে, ফুরফুরা শরীফ থেকে বয়ান করেছে, কত উলামায়ে কেরাম তোমার সামনে বয়ান করেছে, আর বলেছে জান্নাতের ওয়াদা শুনে নাও, নামাজ পড়লে জান্নাত, সলিট নামাজ যদি আল্লাহ তাআলার দরবারে দেখাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করেছেন। ওই যে ওয়াদা করেছে উলামায়ে কেরাম, ওই ওয়াদা আজকে তোমাকে দেখাচ্ছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই ফেরেশতারা বলবে, আমরা তোমাদের জান্নাতের সাথী হয়ে যাব, আমরা মেহমানদার হয়ে যাব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে আমরা তোমাকে সেবা করব, আখিরাতের মধ্যেও সেবা করব, কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে কোথাও গেলে কোনো লোক থাকে না, কোনো কেউ থাকে না, কোনো মানুষ থাকে না, কিন্তু না, আমরা আজকে তোমার বডিগার্ড হইয়া জান্নাতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করায় দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, জান্নাতের কথা বলতেছি। জান্নাত যদি সলিড রোজা দেখাইতে পারো তাহলে জান্নাত, যদি সলিড নামাজ দেখাইতে পারো তাহলে জান্নাত। নামাজের ভিতরে যদি বেজাল থাকে, ওই নামাজ নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানো যাবে না। এজন্যই আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন তুই আমার কাছে আসবি, সলিড নামাজ নিয়ে আসবি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম।
ও আমার উম্মতরা শুনে নাও, কিয়ামত যেদিন কায়েম হবে, আল্লাহ পাক মিজান নিয়ে যখন বসে পড়বেন, তখন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ পড়েছো কিনা, বলবে কোন নামাজ কোথায় পড়েছো, কেমন ভাবে পড়েছো। দেখবে সব নামাজ পড়া হয়েছে, কিন্তু যখন নামাজ পড়তো তখন নামাজের মধ্যে ব্যবসার হিসাব করত, যখন নামাজ পড়তো তখন জায়গা জমিনের হিসাব করত, যখন নামাজ পড়তো তখন তার নামাজের মধ্যে মন ছিল খেলাধুলায়, যখন নামাজ হতো তখন তার মন ছিল কখন মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাব, কখন মসজিদ থেকে বের হয়ে দাওয়াতে যাব, কখন মসজিদ থেকে বের হয়ে বাজারে যাব, কখন মসজিদ থেকে বের হয়ে আড্ডায় যাব, মানুষের গল্পে যাব। এই নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনার বান্দার আমলনামা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়েছে, কিন্তু মালিক তার নামাজের ভিতরে গরমিল আছে, সলিড নামাজ পেশ করতে পারে নাই। তখন আল্লাহ পাক বলবেন তাকে সাইডে রেখে দাও, এর পরের জন ডাক দাও। এর পরের জন দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঠিক আছে, দেখবেন নামাজের ভিতরে খুশু আসে কিনা, নামাজ পড়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টর উদ্দেশ্যে কিনা। দেখবে হ্যাঁ, যতগুলো নামাজ পড়েছে সব নামাজ আপনাকে খুশি করার জন্য পড়েছে। তখন আমার আল্লাহ পাক জানায় দেয়, ও বান্দা, যেই ব্যক্তি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ছে তাকে আর দেরি করো না, তাকে সোজা জান্নাতের মধ্যে